জুলাই গণ অভ্যুত্থান, গণতন্ত্রকে ভালোবাসা, এই ধরনের আলোচনা যখন হয় তখন যেন সবাইকেই ক্রেডিট দিয়ে এই আলোচনাগুলো হয়। এই আলোচনাগুলো এই জায়গাটার অধিকারী বা এই ক্রেডিটের অধিকারী এককভাবে কেউ না, আমরা সকলে। জনাব ববি হাজাজ, মাননীয় প্রতিমন্ত্রী, আপনার সময় 7 মিনিট। আসসালামু আলাইকুম মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সময়টা আর একটু বেশি হলে হতো, আর একটু ভালো হতো মাননীয় স্পিকার। অল্প দু একটা আলোচনা আজকে এই মহান সংসদে উত্থাপন করতে চাই। বাট শুরুতে ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশের আপামর জনগণকে, যারা আসলে প্রধান অধিকারী সকল কৃতিত্বের 2024-এর জুলাইয়ের গণ অভ্যুত্থানের। আমরা এই মহান সংসদে অনেক আলোচনা দেখেছি, কারা কোথায় কত বড় অবদান রেখেছেন। তবে সবচেয়ে বড় অবদান বাংলাদেশের আপামর জনগণ রেখেছে, তরুণরা রেখেছে। নেতৃত্বর জায়গা থেকে আজকে যিনি এই সংসদে উপস্থিত আছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা, নেতৃত্বর জায়গা থেকে সবচেয়ে বড় অবদান উনি রেখেছেন। কিন্তু আজকে এই পার্লামেন্টে, এই মহান সংসদে যারা আছেন, আমার মনে এখানে এমন কেউ নেই যে বড়ভাবে এই কৃতিত্বের অধিকারী না। আগামী দিনগুলোতে মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি সবার প্রতি আবেদন জানাতে চাই যে জুলাই গণ অভ্যুত্থান, গণতন্ত্রকে ভালোবাসা, এই ধরনের আলোচনা যখন হয় তখন যেন সবাইকেই ক্রেডিট দিয়ে এই আলোচনাগুলো হয়। এই আলোচনাগুলো এই জায়গাটার অধিকারী বা এই ক্রেডিটের অধিকারী এককভাবে কেউ না, আমরা সকলে। দ্বিতীয়ত আলোচনা আনতে চাই জুলাই সনদ নিয়ে। যেহেতু আমাদের অনেক আলোচনা চলছে, জুলাই সনদের দুটো আঙ্গিক আছে, লিগ্যাল ম্যান্ডেট আর মোরাল ম্যান্ডেট। লিগ্যাল ম্যান্ডেট নিয়ে ট্রেজারি বেঞ্চ থেকে আমাদের পক্ষ থেকে অনেক আলোচনা এসেছে। মোরাল ম্যান্ডেটটা জনগণ নির্বাচনের মাধ্যমে পরিষ্কার করে দিয়েছে। সো নির্বাচনের মাধ্যমে যেহেতু পরিষ্কার হয়েছে, আমি আপনার মাধ্যমে আবেদন জানাবো আমাদের অপোজিশন বেঞ্চের প্রতি যে মোরাল ম্যান্ডেটটা যেখানে গেছে ওনারাও যেন সেইভাবে সেই মোরাল ম্যান্ডেটটাকে সম্মানিত করেন, এবং ট্রেজারি বেঞ্চের যে দায়িত্ব জনগণের প্রতি আছে, এই মোরাল ম্যান্ডেট যেভাবে জনগণ আমাদেরকে দিয়েছে সেইটা যেন ওনারা সঠিকভাবে সম্মান জানান। আমাদের আসলে ধন্যবাদ জানানোর অনেক কিছু আছে। অলমোস্ট 1.5 দশক পর আমরা এমন একটা প্রাণবন্ধ পার্লামেন্টে এসেছি যেখানে সেই রোমান সেনেটের মতো, চিসেরোর সেই রেটরিকের মতো আলোচনা হয়। তরুণ বিজ্ঞ সকল আলোচক এবং সকল জনপ্রতিনিধি বেঞ্চের ওই সাইডেও আছে, বেঞ্চের এই সাইডেও আছেন, সকলকে সাধুবাদ জানাই। আসলে এই দেশ জাতি 1.5 দশক ধরে বঞ্চিত হয়েছে এই ধরনের আলোচনা থেকে। সো এরকম রেটরিক যেমন দরকার, আবার একটা জিনিস বারবার ভুলে গেলে চলবে না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, সংসদ নেতা যেটা আমাদেরকে বলেছেন, জানিয়েছেন, শিখিয়েছেন, এবং আগামী দিনগুলোতে আমরা কন্টিনিউয়াস প্র্যাকটিস করছি এবং করব, সবার আগে বাংলাদেশ। সো সবার আগে বাংলাদেশ যদি হয়, আমাদের ইউনাইটেড থাকাটা গুরুত্বপূর্ণ। চিচেরো যেমন ছিলেন বিশ্ববিখ্যাত 2000 বছর আগের হলেও সেনেটর, তেমন 200 বছর আগের এডমন্ড বার্ক ছিলেন একজন অত্যন্ত পপুলার পার্লামেন্টেরিয়ান। ওনার একটা কথা ছিল, পার্লামেন্ট ইজ দ্য deliberative assembly of one nation with one interest। মানে আমরা সবাই একত্রিত, আমরা সবাই একে অপরের বিরোধী না, একে অপরের বিরোধী না। সুন্দর বাংলাদেশ গড়তে হলে সেভাবেই গড়তে হবে, এবং সেই জায়গা থেকে আজকে আবারও কয়েকবার রিপিট করছি, কিন্তু আমাদের সংসদ নেতার নেতৃত্বে সবচেয়ে বড়ভাবে আমরা অনেক কিছু করেছি। আমি 30-40টা লিস্ট দিতে পারবো। এখানে মাননীয় ট্রেজারি বেঞ্চের আরও মেম্বাররা এরকম অনেক লিস্ট দিয়েছেন, বা অনেক জনপ্রতিনিধি মহোদয় অনেক লিস্ট দিয়েছেন।